একাধা বিমল নামে এক গরিব কাঠুরিয়া ছিল, যার সংসারে অভাব অনটন লেগে থাকত। একদিন বিমল কাঠ কাটতে জঙ্গলে রওনা দেয়। কাঠুরিয়া বিমল জঙ্গলে ভিতরে গিয়ে ধীরে ধীরে কাঠ কাটতে থাকে। বিমল কাঠ কাটতে কাটতে জঙ্গলের গভীরে চলে আসে। হঠাৎ সে একটি পুরনো গুহা দেখতে পায়। সে অবাক হয়ে গুহার ভিতরে প্রবেশ করে। বিমল কাঠ কাটতে কাটতে জঙ্গলের গভীরে চলে আসে। হঠাৎ সে একটি পুরনো গুহা দেখতে পায়। সে অবাক হয়ে গুহার ভিতরে প্রবেশ করে। কাঠুরিয়া গুহার ভিতরে প্রবেশ করতেই একটি আয়না দেখতে পায়। সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। অমনি আয়না থেকে একটি শব্দ হেসে আসলো। হে সৎ কাঠুরিয়া, আমি জানি তুমি খুব ভালো একজন মানুষ। এই আয়না তোমার সব ইচ্ছে পূরণ করতে পারে। তবে মনে রেখো, যে কোনো ইচ্ছে পূরণ করবে। লোভ করলে সব কিছু হারাবে। কাঠুরিয়া তখন বলল, আমি কোনো কিছু চাই না। আমার স্ত্রী সন্তান নিয়ে দুবেলা খাবার খেতে পারলেই খুশি আমি। কাঠুরিয়ার কথা শুনে আয়না তখন কাঠুরিয়ার কুড়ালটাকে সোনার করে দিল আর বলল, তুমি এই কুড়াল দিয়ে যা কাটবে তাই সোনার হয়ে যাবে। কাঠুরিয়া বনের ভিতর যেতেই কুড়ালটা যে গাছের সামনে ধরে, সেই গাছের ডাল কেটে নিচে পড়ে স্বর্ণের হয়ে যায়। কাঠুরিয়ার মনে মনে অনেক খুশি হয়ে যায়। কাঠুরিয়া সোনার কাঠগুলো নিয়ে বাজারে বিক্রি করে অনেক টাকা পায় এবং সে খুশি মনে বাড়িতে ফিরে আসে। বেশ কিছুদিন পরে কাঠুরিয়ার সংসারে পরিবর্তন আসে। সে এখন বাজারে একটি দোকান দেয়। এটা দেখে প্রতিবেশী রমেশ ভাবে, এই গরিব কাঠুরিয়া কিভাবে এত ধনী হলো, আমার গোপনে নজর রাখতে হবে। কাঠুরিয়া তার স্ত্রীর সাথে একদিন আয়নার কথা বলাবলি করে। তখন সেখানে রমেশ চুপি চুপি এসে লুকিয়ে তাদের সকল কথা শুনে নেয়। কাঠুরিয়ার মুখে আয়নার কথা শুনে লোভী রমেশ তখন সে গুহার কাছে যায়। লোভী রমেশ তখন চিৎকার দিতে দিতে গুহার ভেতরে ঢুকে বলল, কোথায় কোথায় সেই আয়না? আমার চাই, আমার অনেক ধন সম্পত্তি চাই। রমেশের চিৎকার শুনে গুহার ভিতর থেকে একটি সাপ বেরিয়ে এসে লোভী রমেশকে তাড়া শুরু করে। রমেশ কোনোমতে ছুটে পালিয়ে দৌড়ে তার বাড়ি আসে এবং সে বুঝতে পারে লোভ করা ভালো না।